ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিনের ব্যবহার, ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে জানব। তাহলে আজকে যে মেডিসিনটির সম্বন্ধে জানব তার নাম হচ্ছে পাওয়ার ফ্লেম এমআর ট্যাবলেট। এই পাওয়ার ফ্লেম এমআর ট্যাবলেট কোন কোন সমস্যায় বা কোন কোন সমস্যাগুলি দেখা দিলে ব্যবহার করা হয় তা দেখে নেওয়া যাক। এটি একটি জ্বর ও যন্ত্রণা নিবারণকারী ওষুধের সাথে সাথে যে কোনো প্রকার জটিল ব্যথা যন্ত্রণায় হোক না কেন এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। এবার সমস্যাগুলি দেখে নেওয়া যাক। যেমন শরীরের ছোট বড় হাড়ের যেসব জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো অতিরিক্ত হারে যন্ত্রণা হওয়া এবং সেই জয়েন্টের অংশগুলো লাল হয়ে ফুলে যাওয়া, তার সাথে সাথে হাত পা পরিচালনা করতে গিয়ে ব্যথা যন্ত্রণা হতে থাকা, এছাড়া হাড়ের অভ্যন্তরে ব্যথা যন্ত্রণা হওয়া, হাত পা ঝিনঝিন করা, আঙুলের ফাঁকের মধ্যবর্তী অংশগুলিতে অতিরিক্ত হারে ব্যথা যন্ত্রণা হওয়ার ফলে হাত নড়াচড়া করতে না পারা, এই সব ধরনের সমস্যার সাথে সাথে যে কোনো প্রকার চোট লাগা ব্যথা, যেমন খেলাধুলা করতে গিয়ে ব্যথা হওয়া বা লেগে গিয়ে ব্যথা হওয়া বা কোনো দুর্ঘটনায় ঘটে গিয়ে ব্যথা যন্ত্রণা হলেও ব্যথা যন্ত্রণা নিবারণকারী ওষুধ হিসাবে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও জ্বর ও যন্ত্রণা নিবারণকারী, অর্থাৎ যদি কোনো প্রকার জ্বর থেকে থাকে এবং সেই জ্বরের ফলে পুরো শরীরে গা হাত পা ব্যথা সৃষ্টি হয়ে থাকে, তাহলেও কিন্তু এই মেডিসিন ব্যথা যন্ত্রণা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। কানের অভ্যন্তরে ব্যথা যন্ত্রণা হলে, অর্থাৎ কানের মধ্যে যদি কোনো প্রকার জীবাণু সংক্রমণের মাধ্যমে বা কোনো কিছুতে আঘাত লেগে গিয়ে ব্যথা যন্ত্রণা হতে থাকে, যা অসহ্যকর ব্যথা যন্ত্রণা হয়, তাহলেও কিন্তু এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও চোখের সংক্রমণ, অনেক সময় চোখের মধ্যে কোনো কিছু পড়ে গিয়ে ব্যথা যন্ত্রণা হওয়া, এছাড়াও চোখের মধ্যে আঘাত লেগে গিয়ে যদি কোনো প্রকার ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়, তাহলে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এখানে একটা কথা বলা প্রয়োজন যে শরীরের যে কোনো প্রকার ব্যথা যন্ত্রণায় হোক না কেন এই মেডিসিন ভালো কাজ করে থাকে, কিন্তু পেটের যন্ত্রণায় এই মেডিসিন কাজ করে থাকে না। এবার দেখে নেওয়া যাক এই ওষুধের ডোজ বা মাত্রা কী। একজন প্রাপ্তবয়স্ক লোকের এই ওষুধের ডোজ বা মাত্রা একটি করে দিনে 2 বার দেওয়া হয়ে থাকে। প্রয়োজনে ওষুধের ডোজ বা মাত্রা কম বা বেশি হয়ে থাকে। অবশ্যই ওষুধ ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্তই কর্তব্য। চলুন এবার দেখে নেওয়া যাক এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কী। এই পাওয়ার ফ্লেম ওষুধ ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, যেমন পেটের অভ্যন্তরে যন্ত্রণা হওয়া, বমি বমি ভাব বা বমি হতে পারে। এছাড়াও অনেকের পেট ফাঁপা, অম্ল, ক্ষুধা মন্দা, পায়খানা নরম হওয়া, গা হাত পা ঝিমঝিম করা, দুশ্চিন্তা, অনিদ্রা, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হওয়া, এছাড়াও অনেক সময় অ্যাসিডিটি হয়ে যাওয়ার ফলে বা অম্ল বা অ্যাসিডিটির মতো সমস্যা হওয়ার ফলে অনেকের বুকে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হতে পারে। এছাড়াও অনেকের চর্মে উদ্ভিদ বেরোতে লক্ষ্য করা যায়। এই সব সমস্যাগুলি লক্ষ্য করা গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্তই কর্তব্য। এই ছিল আজকে পাওয়ার ফ্লেম এমআর নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।